হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো বিশ্বের সবচেয়ে ভয়ানক 10টি প্লেন দুর্ঘটনা, যেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। আর এর মধ্যে এমন কিছু দুর্ঘটনা রয়েছে যেগুলোর কথা শুনলে আপনি কাঁদতে বাধ্য হবেন। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের কোনো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক ভয়ানক 10টি প্লেন দুর্ঘটনা। নাম্বার 1, টেনেরিফ ডাইজেস্টার। এই দুর্ঘটনাটি বিশ্বের একটি মর্মান্তিক দুর্ঘটনা, কারণ এই দুর্ঘটনায় প্রায় 583 জন প্রাণ হারায়, যা পুরো পৃথিবীর বিমান দুর্ঘটনার ইতিহাসে সর্বোচ্চ। এই দুর্ঘটনার মূল কারণ ছিল পাইলটের ভুল সিদ্ধান্ত এবং অতিরিক্ত ঘন কুয়াশা। এর মূল কাহিনী ছিল এরকম: KLM বোয়িং 747-এর পাইলট টেনেরিফ নট এয়ারপোর্টে টেক অফ করার অনুমতি পেয়েছিলেন, যেটা ছিল সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, কারণ তখন কন্ট্রোল টাওয়ার থেকে তাকে এরকম কিছুই বলা হয়নি। আর সেই সময় সে একই রানওয়েতে আরেকটি বিমান ছিল, যেটি ছিল প্যান AM, যেটি রানওয়ে ছাড়তে ধীরে ধীরে চলছিল। সে সময় এত ঘন কুয়াশা ছিল যে KLM 747 সে বিমানকে দেখতে পারেনি, যার কারণে দুই বিমানের মধ্যে এক বিশাল সংঘর্ষ হয় এবং সেখানে দুই প্লেন বিস্ফোরিত হয় রানওয়েতেই। কেউ কখনো ভাবতে পারেনি যে সামান্য ভুলের কারণে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাও আবার রানওয়েতে। যাই হোক, এই দুর্ঘটনায় 583 জন নিহত হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যে KLM বিমানের যেই বিমানটি এখন যাত্রা শুরু করেছিল, সেই বিমানের মোট 234 জনের সবাই মৃত্যুবরণ করে এবং অন্য বিমান যেটি ছিল প্যান AM 747, এই বিমানের নিহত সংখ্যা বেশি ছিল। এই বিমানে মোট যাত্রী ছিল 396 জন, যার মধ্যে মারা যান 326 জন। মাত্র 61 জন যাত্রী বেঁচে ছিল এই বিমানে। এই ঘটনাটি 1977 সালে 27 মার্চ বিকেল 5টার দিকে ঘটে। এই ঘটনার পর বিমান নিরাপত্তায় অনেক পরিবর্তন করা হয়, যাতে এরকম ভুল বোঝাবুঝির কারণে আর কোনো দুর্ঘটনা না ঘটে। এই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা শুনলে এখনও অনেকের হৃদয় কেঁপে ওঠে। নাম্বার 2, জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123। জাপানের এই প্লেন দুর্ঘটনাটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ একটি বিমান দুর্ঘটনার মধ্যে একটি। 1985 সালে 12 আগস্ট টোকিও থেকে ওসাকা যাওয়ার পথে জাপান এয়ারলাইন্সের একটি বিমান, যেটি ছিল বোয়িং 747 মডেলের আরেকটি বিমান, যেটি আকাশে বিস্ফোরিত হয় এবং মাথাসুকা পর্বতে গিয়ে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় সেই বিমানে থাকা 524 জনের মধ্যে 520 জনই নিহত হয়। এই দুর্ঘটনা বিমান চলাচলের ইতিহাসে একটি বিমানের সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে পরিচিত। বিমানের বিধ্বস্তের কারণ হিসেবে জানা যায় 1979 সালে এই বিমানের একটি জরুরি অবতরণের সময় পিছনের চাপ যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে সেটিকে ভালোভাবে মেরামত করা হয় না এবং এর গঠন দুর্বল হয়ে পড়ে। ফলে আস্তে আস্তে পিছের সেই অংশটি দুর্বল হতে হতে মাঝ আকাশে সেটি ভেঙে পড়ে, যার কারণে অতিরিক্ত বায়ু প্লেনে ঢুকতে শুরু করে এবং পাইলটের কাছে প্লেন উড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তার কারণে প্লেনের পিছের অংশ বিস্ফোরিত হয়ে অর্ধেক হয়ে যায় এবং পাহাড়ের সাথে ধাক্কা খায়। এই ঘটনায় মাত্র 4 জন বেঁচে যান, আর তারা প্লেনের সামনের অংশে বসেছিলেন। মূলত প্লেন মেরামতের কাজে ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার পর বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থায় আরও অনেক পরিবর্তন করা হয় এবং বিমানের নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে আরও কঠোর নিয়মকানুন করা হয়। নাম্বার 3, সৌদি আরব এয়ারলাইন্স ফ্লাইট 163, একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা। 1980 সালের 19 আগস্ট সৌদি আরব এয়ারলাইন্সের একটি লর্ড হিল L1011 ট্রাইস্টার বিমান, ফ্লাইট নম্বর 163, যেটি করাচি থেকে জেদ্দা যাওয়ার পথে হঠাৎ করে রিয়াদে অবতরণ করার পরেই সমস্ত বিমানে আগুন ধরে যায়। বিমানটি রানওয়েতে থামলেও আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে বিমানের মধ্যে থাকা সবাই ধোঁয়া শ্বাস নিয়ে মারা যায়। এই বিমানে মোট যাত্রী ছিলেন 301 জন এবং তারা সকলে মৃত্যুবরণ করেন। এই দুর্ঘটনাটি লকহিড L1011 বিমান ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও অবধি নিশ্চিতভাবে জানা যায়নি, তবে বিমানের কার্গো হোল্ডে আগুন লাগার পর পাইলটরা দ্রুত এবং সঠিকভাবে পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হয় এই বিপর্যয়ের মূল কারণ বলে মনে করা হয়। কিছু তদন্তের ফলাফল অনুযায়ী বিমানের ইলেকট্রিক্যাল সিস্টেমে কোনো সমস্যা ছিল বা কার্গোতে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আগুন লাগতে পারে। নাম্বার 4, ইরান এয়ার ফ্লাইট 655। এটি একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা, যেটি ইচ্ছাকৃতভাবে আমেরিকা ঘটিয়েছিল। 1988 সালের 3 জুলাই ইরান এয়ারের একটি এয়ারবাস A300 বিমান, ফ্লাইট নম্বর 655, তেহরান থেকে দুবাই যাওয়ার পথে ফার্সের উপসাগরে USS ভিনসেন্স নামক একটি আমেরিকান যুদ্ধজাহাজ দ্বারা গলিবিদ্ধ হয়ে ধ্বংস হয় এবং এতে সেই বিমানে থাকা সকলে নিহত হয়। এই নিহতের সংখ্যা ছিল প্রায় 290 জন। এই ঘটনা বিশ্বব্যাপী
তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং ইরান আমেরিকার সম্পর্ক আরও জটিল ও কঠিন করে তোলে। এই দুর্ঘটনার কারণ হিসেবে জানা যায়, আমেরিকান কর্তৃপক্ষ দাবি করে যে ভিনসেন্সের রাডার সিস্টেম ভুলবশত এই যাত্রীবাহী বিমানকে একটি ইরানি ফ্যান্টম যুদ্ধ বিমান হিসেবে চিহ্নিত করে এবং আত্মরক্ষার জন্য সেই বিমানে গুলি করা হয়। এই ঘটনা বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেক দেশ এই ঘটনাকে নিন্দা করে এবং আমেরিকাকে এর জন্য দায়ী করা হয়। নাম্বার 5, চায়না এয়ারলাইন্স ফ্লাইট 611 একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা, যেটি বিমানের ভুল মেরামতের কারণে হয়েছিল, যা 2002 সালের 25 মে তাইওয়ান স্টেটের উপর ঘটেছিল। এই দুর্ঘটনায় বিমানটি আকাশে বিস্ফোরিত হয়ে সমুদ্রে পড়ে যায় এবং বিমানে থাকা মোট 225 জনই নিহত হয়। দুর্ঘটনার মূল কারণ ছিল বিমানের পুচ্ছদণ্ডে বা বিমানের পিছের অংশ অনেক আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল। এই ক্ষতির যথাযথ ঠিক না করায় ধাতুর ক্লান্তি সৃষ্টি হয় এবং উড়ানোর সময় পুচ্ছদণ্ড বা পিছের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে বিমানটি আকাশেই বিস্ফোরিত হয়ে যায় এবং খণ্ড খণ্ড হয়ে সমুদ্রে পড়ে যায়। এই দুর্ঘটনার কারণে বিমানে থাকা সকল যাত্রীসহ মোট 225 জন মারা যায়। এই বিমানের কিছু অংশগুলো পরবর্তীতে সাগর থেকে তোলা হয়। এই দুর্ঘটনার পর বিমান নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়। বিশেষ করে বিমানে ধাতুর ক্লান্তি এবং মেরামতের ক্ষেত্রে আরও কঠোর নিয়মকানুন করা হয়। নাম্বার 6, আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 965 1995 সালের 20 ডিসেম্বর। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 965 একটি বোয়িং 757 মিয়ামি থেকে কারাকাস, কলম্বিয়া যাচ্ছিল, কিন্তু কলম্বিয়ার আন্দিজ পর্বতমালায় অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে বিমানটি পাহাড়ে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। বিমানে থাকা সকল 159 জন যাত্রী ও ক্রু সদস্য নিহত হয়। দুর্ঘটনার মূল কারণ হিসেবে পাইলটদের ভুল এবং যন্ত্রপাতির ক্রুটিকে দায়ী করা হয়। পাইলটরা অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ভুল করে একটা ভূমিপৃষ্ঠকে বিমানবন্দরের রানওয়ে ভাবেন এবং এটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল এবং তারা পরবর্তীতে সেখানে অবতরণের চেষ্টা করেন। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা সত্ত্বেও পাইলটরা জিপিএস এবং অন্যান্য যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে ব্যর্থ হন। এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে বিস্তারিত তদন্ত করা হয়। তদন্তে প্রকাশ পায় যে পাইলটদের ভুল এবং যন্ত্রপাতির ত্রুটি এই দুর্ঘটনার মূল কারণ। এই দুর্ঘটনার পর বিমান নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়। বিশেষ করে পাইলট প্রশিক্ষণ এবং যন্ত্রপাতি ব্যবহার নিয়ে আরও কঠোর নিয়মকানুন করা হয়। নাম্বার 7, চরখি দাদরি বিমান সংঘর্ষ 1996 সালের 12 ডিসেম্বর। ভারতের হরিয়ানা চরখি দাদরি এলাকার উপর দিয়ে দুটি যাত্রীবাহী বিমানের আকাশে একে অপরের সাথে সংঘর্ষ হয়, যার ফলে দুটি বিমানই আকাশে ব্লাস্ট হয় এবং এই দুর্ঘটনায় প্রায় 349 জন যাত্রী ও ক্রু সদস্য নিহত হয় এবং যে দুটি প্লেন বিধ্বস্ত হয় তার মধ্যে একটি ছিল সৌদি আরব এয়ারলাইন্স ফ্লাইট 763 এবং অন্যটি ছিল কাজাখস্তান এয়ারলাইন্স ফ্লাইট 1907। এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের ব্যর্থতা এবং বিমানের পাইলটদের ভুলকে দায়ী করা হয়। দুটি বিমান একই উচ্চতা ও একই কোর্সে উঠছিল এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলার তাদের পৃথক করতে ব্যর্থ হয়েছিল। এই দুর্ঘটনার পর বিমান নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়। বিশেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এবং পাইলট প্রশিক্ষণ নিয়ে আরও কঠোর নিয়মকানুন করা হয়। নাম্বার 8, মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 17 2014 সালের 17 জুলাই। ইউক্রেনের আকাশে একটি বিমানবর্ষক ক্ষেপণাস্ত্রের আঘাতে এই বিমানটি ধ্বংস হয়। বিমানে থাকা সকল 298 জন যাত্রী ও ক্রু সদস্য নিহত হন। এই ঘটনা বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। দীর্ঘ তদন্তের পর প্রমাণিত হয় যে রাশিয়ার সমর্থিত ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীরা বিমানটিকে ইউক্রেনীয় যুদ্ধবিমান ভেবে ভুলবশত গুলি করে। এই ঘটনা বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিভিন্ন দেশ এই ঘটনাকে নিন্দা করে এবং রাশিয়াকে দায়ী করে। এই ঘটনার ফলে রাশিয়া ও পশ্চিমা দেশের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে পড়ে। নাম্বার 9, মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 একটি অমীমাংসিত রহস্য। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 বিমান দুর্ঘটনা বিমান চলাচল ইতিহাসে সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটি। কারণ 2014 সালের 8ই মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে এই বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বিমানে 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন। বিস্তৃত অনুসন্ধান সত্ত্বেও বিমানটির কোনো সঠিক সন্ধান পাওয়া যায়নি এবং এর নিখোঁজ হওয়ার কারণ এখনও রহস্য। ধারণা করা হয় বিমানে থাকা 239 জনের মধ্যে সকলে নিহত হয়েছেন। এই বিমানটি উড্ডয়নের 1 ঘন্টার মধ্যে বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায় এবং আজ পর্যন্ত এই বিমানকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। নাম্বার 10, এয়ার ফ্রান্স ফ্লাইট 447 আটলান্টিকের রহস্যময় বিমান দুর্ঘটনা 2009 সালের 1 জুন। রিও ডি জেনিরো থেকে প্যারিস যাওয়ার পথে
এয়ার ফ্রান্স ফ্লাইট 447 আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়ে যায়। বিমানে 228 জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে বিশ্বজুড়ে বিস্তারিত তদন্ত চালানো হয়। এই বিমানটিও একটি রহস্যে ঘেরা। এই বিমানের কারণ হিসেবে জানা যায়, বিমানটিতে থাকা বিভিন্ন সেন্সর থেকে পাওয়া তথ্যের ভুলের ব্যাখ্যার কারণে পাইলটরা বিভ্রান্ত হয়ে পড়েন। বিশেষ করে বিমানের গতিবেগ পরিমাপকারী সেন্সরগুলো ভুল তথ্য দিয়েছিল, যার ফলে পাইলটরা ভেবেছিলেন যে বিমানটি লাগাতার উচ্চতা হারাচ্ছে। এই ভুল তথ্যের ভিত্তিতে তারা বিমানটিকে উঁচুতে তুলতে চেষ্টা করেন, কিন্তু আসলে বিমানটি ইতিমধ্যেই উচ্চতা হারিয়ে ফেলেছিল, ফলে বিমানটি আটলান্টিক মহাসাগরে পড়ে যায়। এই দুর্ঘটনায় 228 জন প্রাণ হারান। এই দুর্ঘটনার পর বিমান নিরাপত্তা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়। বিশেষ করে বিমানের সেন্সর ঠিক করা হয় এবং পাইলট প্রশিক্ষণ নিয়ে আরও অনেক কঠোর নিয়মকানুন চালু করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। এই দুর্ঘটনাগুলোর মধ্যে আপনার কাছে কোন দুর্ঘটনা সবচেয়ে খারাপ লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।